আসসালামু আলাইকুম। আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি। তা বেহেশতে যাওয়ার কিছু কথাবার্তা বলবো। বেহেশতে কারা আগে যাবে আর কি করে যেতে পারবে, এই নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে চাই। কিন্তু আমার কথা যদি আপনাদের ভালো লাগে শুনবেন, না ভালো লাগলে ডাক্কা দেবেন। তা মূল কথা হলো কি, অনেক হয়তো রাগ হতে পারেন, অনেকের হয়তো খুশি হতে পারেন। বেহেশতে যাবে গরিব মানুষ আগে। আপনারা করতে পারেন কীভাবে? গরিব মানুষ 100-র ভিতর 80 জন সবসময় আল্লাহরে স্মরণ করে। তারা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, তারা হালাল রুজি খায়, তাদের কাছে কোনো মনের ভিতর কোনো হিংসা দিমাগ নাই। এই জন্যই 100-র ভিতর 80 জন লোক গরিব মানুষ বেঁচতে যাবে। আর বড় লোকরা যেতে পারবে না কেন? 100-র ভিতর 80 জন বড় লোকরা দোজখে যাবে, 20 জন বেঁচতে যাবে। কেন যাবে সেটাও বলি। তাদের লোভ বেশি, লালসা বেশি। তারা নামাজ কালাম ঠিক মতন পড়ে না, আল্লাহরে স্মরণ করে না। দেশের দুর্নীতি, মানে যত খারাপ প্রকারের কাজ আছে তাদের কাছে সেই সব কাজ। আর আল্লাহ তাদের সুযোগ দিয়েছে যে কর, কতখানি করতে পারিস। আর গরিব মানুষকে আল্লাহ পরীক্ষা নিচ্ছে বারবার ধৈর্য দিয়ে, যে ওর ধৈর্য কতখানি কাছে, ও আমার পথে থাকতে পারবে কি না পারবে। তারপরও 80 জন লোক ঠিকই তার পথে থাকে, তার পক্ষে কাজ করে, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে। সকালবেলা ফজরের নামাজ মেন। অনেকে দেখেন বিছানাতে উঠি নেই, বড় লোকরা আরামসে ল্যাপ 3টে দিয়ে গায়ে দিয়ে শুয়ে রয়েছে, কম্বল দিয়ে। আর গরিব মানুষ ঠিকই তারা উঠে যতই কষ্ট হোক ছাড়া দিয়ে খেতা ল্যাপ ফেলাই দিয়ে তারা উজু টুজু করে নামাজ পড়ার হয়ে গেছে, নামাজ পড়ে কাজেও চলে গেছে। আর আপনার বড় লোকরা ঘুমাতেই উঠি নেই, 10টা না বাজলে উঠবে না। ফজরের নামাজ কন্যা পড়বে, জোহরের নামাজ কন্যা পড়বে, 10টার সময় উঠে তো চলে যাবে গান বাজনায়, ড্যান্সে, এইটা সেটা, ব্যবসা অনুযায়ী। জোহরের নামাজও পড়তে পারলো না, আসরের নামাজও পারলো না, মগরবও পারলো না, ইশারও পারলো না। এইভাবে তাদের দোজখ নিশ্চিত। আর গরিব মানুষ প্রত্যেক ওয়াক্ত নামাজ ঠিক টাইম টু টাইম হইলেই যাচ্ছে। তা আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আর আমার কথাবার্তা যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে বেশি কিছু না, শেয়ারটা দিয়ে দেন যাতে মানুষ দেখতে পারে। দেখতে পারলে মানুষ মনে করেন কিছুটা শিখতে পারবে হয়তো, আর হয়তো নাও শিখতে পারে। বর্তমান যে যুগ, সবই টাকার কাছে দৌড়ে, এই জন্যই নাও শিখতে পারে। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।